चैतन्यमनः भीष्टां स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति शक्तिम् श्रीगुरु श्रीयुतापदकमलं श्री वैष्णवांश्च श्रीरूपं शग्रजातं श्रावणारघुनाथान्वितं तं सजीवम् चादयितं सावधूतं परिजनाश्रितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता श्रीसंयुतं नम ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती भक्तिवेदान्त संहिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशकारिणे हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि प्रिय नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभं जगन्नाथाय ते नमः वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्री गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 जय जगत गुरु श्रील प्रभुपाद की जय मुस्ताचार्य সমবেত ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ। সবাইকে পজিটিভ থিঙ্কার কোর্সের আজকের অধিবেশনে সুস্বাগতম। আমরা আলোচনা করছি তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় হচ্ছে মূলত আলোচনা হচ্ছে শিষ্যের কি যোগ্যতা থাকা দরকার, ঠিক আছে। সেখানে আমরা দেখছি বিনীত সেবা। আমরা আলোচনা করছিলাম ভগবত গীতার সেই শ্লোক তদ্বিদ্ধি প্রণিপাতেন হরিপ্রশ্নেন সেবয়া। তো শরণাগতির দরকার, ঠিক আছে। সেখানে কিছু বিষয় আমরা গত ক্লাসে আলোচনা করেছি, বাকি বিষয় আজকে আমরা দেখব। তো আমরা গত ক্লাসে অনেকগুলো বিষয় দেখছিলাম যে শিষ্যের মনোভাব থাকা উচিত যে শ্রেয় বস্তু লাভে মনোভাব থাকা উচিত। শ্রেয় বস্তু কি আর প্রেয় বস্তু, দুটো বিষয় ছিল। একটা হচ্ছে প্রেয় বস্তু, একটা হচ্ছে শ্রেয় বস্তু। প্রেয় বস্তু হচ্ছে যেগুলো আমাদের কাছে সুখকর মনে হতে পারে, কিন্তু সেগুলো ক্ষণস্থায়ী এবং অন্তিমে সেগুলো আমাদের কোনো পরম মঙ্গল সাধন করে না। সেগুলো হচ্ছে প্রেয় বস্তু। কিরকম? এই বাড়ি গাড়ি উচ্চপদ প্রতিষ্ঠা, যশ খ্যাতি, এগুলো প্রিয় বস্তু যেগুলো ক্ষণস্থায়ী। আর শ্রেয় বস্তু হচ্ছে যা পরম মঙ্গল সাধন করে। সেটা হচ্ছে কি ভগবানের ভগবত ভক্তি, ভগবানের নামের প্রতি নিষ্ঠা, ভক্ত সঙ্গের প্রতি আমাদের আগ্রহ, হরিনামে রুচি, এগুলো হচ্ছে শ্রেয় বস্তু, ঠিক আছে। তাহলে আমাদের প্রার্থনা করা উচিত কি? শিষ্যের মনোভাব থাকা উচিত গুরুদেবের কাছ থেকে কি প্রাপ্ত হওয়া? শ্রেয় বস্তু লাভ করা, প্রেয় বস্তু নয়। তো আমরা এখন কিছু রেফারেন্সের মাধ্যমে আমরা দেখবো যে শিষ্যের এক একটা যোগ্যতা দেখছি, কয়েকটা যোগ্যতার কথা এখানে রয়েছে। তো যোগ্যতাগুলোর কিছু চরিত্র আমরা দেখব। যেমন এর আগে আমরা দেখছিলাম যে শরণাগতিতে কার এক্সাম্পল দেখছিলাম? সনাতন গোস্বামী। না, সনাতন গোস্বামীর কত বিনীতভাবে, তিনি কত উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, কত, যেহেতু এতটা সম্ভ্রান্ত ছিলেন এবং অনেক উচ্চ পদের ছিলেন, ওনার অনেক কি ছিল, সম্পত্তি ছিল। হুসেন শাহ তার নামে অনেক কিছু দিয়েছিলেন। তথাপি তিনি খুব শরণাগত হয়ে তিনি বলছেন, সবাই আমাকে পণ্ডিত বলে, কিন্তু প্রকৃতপক্ষে আমি কে? এটা কৃত্রিম ভাবে প্রদর্শন নয়, এটা হৃদয় থেকে তিনি খুব শরণাগত হয়ে তিনি আত্মসমর্পণ করেছিলেন। আচ্ছা, আজকে আমরা যেটা আজকে পুরো এটা দেখবো। হ্যাঁ, প্রিয়া মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি। মাতাজি, আমার একটা প্রশ্ন ছিল।
আচ্ছা, ক্লাসের শেষে করলে ভালো হয় না? শেষে মাতাজি এই রিলেটেড ছিল তো, মানে সনাতন গোস্বামীকে নিয়ে ছিল তো সেই জন্য। তাহলে পড়ে ফেলুন, হ্যাঁ তাহলে পড়ে ফেলুন। ঠিক আছে, প্রশ্নটা বলুন মাতাজি। মাতাজি মানে সনাতন গোস্বামী যখন চৈতন্য মহাপ্রভুর সাথে দেখা করতে গিয়েছিলেন, মানে তখন উনি মানে দ্রন্দ্বের চিহ্ন ধারণ করেছিলেন। মাত্র এটা কেন করা হয়, মানে এটা তাৎপর্য কি? হ্যাঁ, এটা ওদিন প্রশ্ন হয়েছিল তো, ওদিন ক্লাসে। হ্যাঁ, ওদিন প্রশ্ন করছিলেন আর মুন্নি মাতাজি প্রশ্ন করেছিলেন। তো এটা হচ্ছে দীনতার প্রকাশ। দন্তে তৃণাধারী আমরা দেখছি, যেটা হচ্ছে শরণাগতির কিরকম প্রকাশ, যে দন্তে তৃণ ধারণ করা মানে নিজেকে পশুতুল্য মনে করা, যে এটা উপস্থাপন করা যে আমি হীন, আমি অত্যন্ত নীচ, আমি অত্যন্ত পতিত। আমি এটা বলছিলাম যে আমরা দেখেছি ছোটবেলায় কোনো দোষ করলে মা বাবা বোধহয় মাটি কামড়া মাটি কামড়া, মানে এটা রিপ্রেজেন্ট করে যে তুমি নিচু, এটা এটা শো করো যে তুমি তুমি নিচু। ঠিক আছে, অত্যন্ত দীনহীন এটা মনোভাব। তো দন্তে তৃণত করি, এটা হচ্ছে এই মনোভাবটা হচ্ছে কি, আমি অত্যন্ত হীন, আমি অত্যন্ত দীন। তো এই যে মনোভাব, এটাকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, সনাতন গোস্বামী পাদ অত্যন্ত মহান, যে তিনি কতটা মর্যাদা পালন করে তিনি নিজে বিনয় করে, মানে গুরুদেবের সামনে নিজেকে জাহির করা নয়, নিজে অত্যন্ত বিনীত এটা প্রকাশ করে। তো আমরা এখন দেখবো বিনীত সেবার কিছু উদাহরণ দেওয়া হচ্ছে। কৃষ্ণ কৃপাস্য মন্ত্রশীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যিনি হচ্ছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য, অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শৈল প্রভুপাদের গুরুদেব। ঠিক আছে, আমাদের আহ আমাদের কি গুরুদেব বলা হয়? মানে আমাদের পরম গুরুর গুরুদেব। ঠিক আছে, আমাদের পরম গুরু হচ্ছে শৈল প্রভুপাদ, এই ওনার গুরুদেব। আচ্ছা, তো সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি অনেক উচ্চশিক্ষিত ছিলেন, তিনি অনেক বিদ্বান ছিলেন। কেননা তিনি কার পুত্র ছিলেন? ভক্তিবিনোদ ঠাকুরের পুত্র। আর ভক্তিবিনোদ ঠাকুর তৎকালীন সময়ে ম্যাজিস্ট্রেট ছিলেন এবং অনেক খ্যাতনামা ছিলেন, অনেক পাওয়ার ছিল ওনার। কেননা উনি তৎকালীন ব্রিটিশ সরকারের আন্ডারে ম্যাজিস্ট্রেট ছিলেন এবং ওনার কার্যক্ষমতা অনেক বেশি ছিল। উনি এত দক্ষতা সহকারে কাজ করতে পারতেন যে যেটা সপ্তাহের উপরে চলে যেত সেটা উনি আধা ঘন্টায় করে ফেলতেন সেই কাজ। তো সেজন্য ওনার অনেক খ্যাতি ছিল এবং অনেক বিদ্বান ছিলেন। তো তার পুত্র হচ্ছেন সরস্বতী ঠাকুর। তো সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এত তো বিদ্বান ছিলেন, বেদ ও শাস্ত্র সমস্ত কিছুতে অত্যন্ত পণ্ডিত ছিলেন, অনেক খ্যাতি ছিল তার। এবং পূর্বে তার নাম ছিল বিমলা প্রসাদ। ঠিক আছে, তো তিনি তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ থেকে। আমরা দেখবো যে গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, আমরা এখন একটা ভিডিও দেখবো, সেখানে গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছে যখন দীক্ষার জন্য যান, ঠিক আছে, তিনি স্বীকার করেন না, দীক্ষা দিতে চান না। কেননা তিনি বলছেন আরে তুমি পণ্ডিত। তো অ্যাকচুয়ালি কি মনোভাব নিয়ে গুরুদেবের কাছে যাওয়া উচিত, কতটা দৈন্য সহকারে যাওয়া উচিত। আর এখানে আমরা এই বিষয়টাও আমাদের কাছে ক্লিয়ার হবে সেই ভিডিওটাতে, যে গুরুদেবের কাছে কেউ যায় প্রেয় বস্তু লাভে, কেউ যায় শ্রেয় বস্তু লাভে। গৌরকিশোরদাস বাবাজি মহারাজের কাছে তিনি অনেক প্রসিদ্ধ, মানে সিদ্ধ পুরুষ ছিলেন। তো তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেন প্রতিদিন, তিনি নিষ্কপট নিষ্কিঞ্চন বৈষ্ণব ছিলেন। কিন্তু ওনার অনেক খ্যাতি ছিলেন, ওনার অনেক যশ ছিল। ভক্তরা যশ চায় না, কিন্তু কৃষ্ণ যশ দেন। তো কি হচ্ছে, একবার এক বিষয়ী ব্যক্তি সে এসেছে গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছে, আমি আপনার সেবক, আপনি আমার চরণ ধুলি দিন, আমার গৃহে আপনি থাকুন, আপনি মানে পুরনো বস্ত্র কেন পরিধান করছেন? আমি দক্ষিণ ভারত থেকে আপনার জন্য বস্ত্র নিয়ে এসেছি, আপনি এখানে কেন থাকবেন এই মানে গাছের নিচে শক্ত মাটিতে? আপনি মখমলের বিছানায় থাকুন, রেশম বস্ত্র পরিধান করবেন, আমি আপনার আশীর্বাদে সমস্ত কিছু পেয়েছি, আপনি আমার কাছে চলুন। তখন গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বুঝতে পেরেছে, বলছে তুমি আমার কাছে থাকতে চাও আমাকে, নাকি আমাকে কাছে রাখতে চাও? কেন, ওর মনোভাবটা আসলে কি ছিল?
মানে যখন গোরক্ষাসুদাস বাবাজি মহারাজ ওর গৃহে থাকবে, সবাই খুব ওর গৃহকে সম্মান করবে, মানে এত মহান বাবাজি মহারাজ ওর গৃহে আছে, ওর খুব খ্যাতি হবে। আর মহারাজ আশীর্বাদে ও আরো অনেক কিছু করতে পারবে, ঠিক আছে, মানে ওর জাগতিক বিষয় লাভের প্রতি ওর আকাঙ্ক্ষা। তো কল্কি দাস বাবাজী মহারাজ এসব বিষয়ের প্রতি আকৃষ্ট নন, কি মখমলের কাপড়, কি আরাম বিছানা, এসবের প্রতি তিনি আকৃষ্ট নন। তিনি ওনাকে পরীক্ষা করার জন্য বলছে, ঠিক আছে আমার সাথে থাকতে চাও, আমার সেবা করতে চাও, এগুলো ফেলে দাও, স্বর্ণ অলংকার এগুলো ফেলে দাও, তুমি আমার কাছে থাকো, ভিক্ষা করে থাকো, আমার সাথে থেকে যাও। ও পালাচ্ছে তখন, না না না, থাকবো। ঠিক আছে, পরবর্তীতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন আসেন, উনার কি মনোভাব, গুরুদেব কাছ থেকে উনি কি চান, এবং এক্ষেত্রে আমরা দেখতে পারি দীক্ষা গ্রহণ সহজ নয়। গুরুদেব কতটা পরীক্ষা করেন, বা আম, কতটা আত্মসমর্পণের প্রয়োজন। তো আমরা একটা সিরিয়াল দেখবো, সিরিয়ালের একটা ক্লিপ দেখবো। এই সিরিয়ালটার তৈরি করেছেন আমাদের অনেক পরমারাধ্য সুষমা ভক্তি চারু স্বামী গুরু মহারাজ। উনার বাবা ডিরেক্টর ছিলেন, পরিচালক, ছবি নির্মাতা ছিলেন। তো সেই মেধাকে কাজে লাগিয়ে মহারাজ খুব সুন্দর অভয়চরণ সিরিয়াল করেন শিলা প্রভুপাদের জীবনী নিয়ে। আপনারা দেখতে পারেন। আমরা এখন দেখবো, ঠিক আছে, আপনাদের ক্লিপটা মনোযোগ দিয়ে দেখবেন। যদি সাউন্ড পরে শোনা না যায়, দেখবেন এখনো সাউন্ড নেই, সাউন্ড শোনা না গেলে আপনারা বলবেন, কেমন? বলো বিমল প্রসাদ। ইয়ে, বাবা আপনাকে আমার কিছু বলার ছিল। বলো। বাবা আপনি আমাকে সব শিক্ষা দিয়েছেন, লোকে আমায় হরে মনে করে, হরে কৃষ্ণ মাতা, দেখা যাচ্ছে না। তো আমার মন না, সন্তুষ্ট কেন বাবা? দেখা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে, আওয়াজ ক্লিয়ার না? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, বলো বিমল প্রসাদ। ইয়ে, বাবা আপনাকে আমার কিছু বলার ছিল। বলো। বাবা আপনি আমাকে সব শিক্ষা দিয়েছেন, লোকে আমায় বেদশাস্ত্রের পণ্ডিত মনে করে, হুম তা সত্ত্বেও আমার মন এত অসন্তুষ্ট কেন বাবা? হুম বিমল প্রসাদ, বেদ, পুরাণ, মহাভারত, এমনকি বেদান্ত সূত্র রচনা করার পরেও শ্রী বেদব্যাসদেবের মন ব্যাকুল ছিল, অসন্তুষ্ট ছিল। তখন তার শিক্ষাগুরু নারদ মুনি তাকে বোঝালেন, তুমি তো সবই লিখেছ, সমস্ত জীবাত্মাকে জ্ঞান দান করেছ, অথচ শ্রীকৃষ্ণের নির্মল মহিমা তো কোথাও উল্লেখ করনি। তখন শ্রী বেদব্যাসদেব শ্রীমদ্ ভাগবতমের 18,000 শ্লোক রচনা করলেন। এসো বসো। তার প্রতিটি পংক্তিতে, প্রত্যেকটি অক্ষরে শ্রীকৃষ্ণের উপাসনা আছে। আর তারপর শ্রী বেদব্যাস দেবের ব্যাকুল মন আনন্দে প্রফুল্ল হয়ে উঠল। ঠিক তেমনি যতক্ষণ না তুমি কৃষ্ণ ভক্তির পথ ধরে চলবে, ততক্ষণ তোমার মন সন্তুষ্ট হবে না। আর সে পথ তোমায় কেবল এক সদ্গুরু, মানে কৃষ্ণ প্রেমের সাধকই দেখাতে পারেন। কিন্তু বাবা, এ যুগে তেমন শুদ্ধ নিষ্ঠাবান গুরু কোথায় পাবো,
কোথায় খুঁজে বেড়াবো তাকে? খোঁজার কোনো দরকার নেই, তিনি তোমার কাছেই আছেন। বুঝতে পারলাম না, কে তিনি? গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, তিনিই তোমায় সঠিক পথে চালিত করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে বাবাজি রাম মহারাজ। রাম রাম হরে হরে। প্রণাম এ প্রভু। কি করছো? আরে বাবা, আপনার শ্রী চরণ কমলের ধুলো মাথায় নিচ্ছি। আচ্ছা আচ্ছা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 বাবাজি মহারাজ। হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ মহারাজ। কৃষ্ণ হরে হরে, হরে রাম মহারাজ, রাম। কি চাই? অনেক সহ্য করেছি, এ আমি আর চোখে দেখতে পাচ্ছি না। এই জায়গা আপনার উপযুক্ত স্থান নয় প্রভু। আপনার স্থান তো আমার বিশাল প্রাসাদে। হরে কৃষ্ণ 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 আ- হরে হরে, হরে রাম 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 হরে হরে, মহারাজ, হরে কৃষ্ণ আপনি কৃষ্ণ, কঠিন পাথরে হরে নয়, রাম মখমলের বিছানায় শুয়ে বিশ্রাম করবেন। চলুন। হরে কৃষ্ণ। আর এত ছেঁড়া হরে অঙ্গবস্ত্র কৃষ্ণ। কেন? আমি আপনার জন্য দক্ষিণ ভারত হরে থেকে রাম, রেশমের দামি হরে কাপড় রাম। আনিয়েছি, হরে সেটা কৃষ্ণ। পরুন। আর এখন আমার সঙ্গে চলুন, দোহাই। কোথায়? এই অধমের দিন কুটিরে। আপনারই তো সব। হুম। আপনারই কৃপাগুণে আমি এত কিছু পেয়েছি। আপনার আশীর্বাদে আমি কি থেকে কি হয়ে গেছি প্রভু। কেবল আরেকটি বার আমায় কৃপা করুন। আপনার শ্রী চরণ পদ্ম আমার ঘরে যদি একবার পড়ে, তবে আমি আকাশের চাঁদও ছুঁতে পারবো। তোমার গৃহে আমার কি কাজ? আমি এখানে বেশ আছি বীরেন্দ্র। না প্রভু, আপনি সেখানে গেলে আমি আপনার সেবা করার সুযোগটুকু তো পাবো। আমি আপনার সেবা করতে চাই মহারাজ, আপনার কাছে কাছে থাকতে চাই। কাছে কাছে থাকতে চাও না কাছাকাছি রাখতে চাও? ইয়ে মানে আহ, আহ, উম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে কি ঠিক করলেন প্রভু? দেখো বাপু, আজ না হয় আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমি তোমার গৃহে গিয়ে থাকবো, কিন্তু যদি তোমার ধন সম্পদ দেখে আমার মনে ঈর্ষা জন্ম নেয় আর আমি তোমার শত্রু হয়ে যাই, তখন? আপনি হবেন অর্থলোভী? না মহারাজ, আপনাকে যেতেই হবে। তাহলে তুমি আমার কাছে থাকতে চাও? হ্যাঁ প্রভু। আমার সেবা করতে চাও? হ্যাঁ প্রভু। তাহলে একটা কাজ করো, আজ্ঞা করুন। এদিকে এসো। এখন আর এর কোনো প্রয়োজন নেই, ফেলে দাও এটা। আহা, যদি আমার কাছে থাকতে চাও তো এখানেই থাকো, আর এর কোনো প্রয়োজন নেই, এটা ফেলে দাও। না প্রভু, শুধু প্রভুর আমি- নাম জপ আমি করবে বাড়িতে আর বলে ভিক্ষে আসিনি। করে খাবে। আমি- আরে দাঁড়াও, আহা বড় না, মহারাজ, তৃপ্তি পাবে। হে আমি দাঁড়াও, আসছি। আহা শোনো তো। আরে কি হলো? মায়া সাধক লোভ দেখাতে এসেছিল, প্রাসাদে থাকার স্বপ্ন দেখাচ্ছিল আমায়, রেশমের দামি কাপড় পরাতে চায়, সেবা করতে চায় নাকি? আরে যে কৃষ্ণের নয় সে কারোরই হতে পারে না।
হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে বাবাজি রাম। মহারাজ। হ্যাঁ হ্যাঁ, তোমার কি চাই? সঙ্গে কিছু এনেছো? না প্রভু, আমি তো ভিক্ষা চাইতে এসেছি। সে কি, ভিখারির কাছে ভিক্ষা? হ্যাঁ প্রভু, ভক্তির ভিক্ষা। আপনি কি আমাকে আপনার শিষ্য করতে রাজি আছেন? আমি কৃষ্ণকে লাভ করতে চাই, আর সে পথ শুধু আপনিই আমাকে দেখাতে পারেন। বিমল প্রসাদ, জ্যোতির্বিজ্ঞানের মহাপণ্ডিত, আমি তোমার গুরু কি করে হতে পারি? আমি তো আমার নিজের নামেরই অক্ষর চিনি না। আমার মনে হচ্ছে ভক্তি বিনোদ ঠাকুর তোমায় ভুজুং বাজুং দিয়ে পাঠিয়ে দিয়েছে। আমি নিজেই তো গুরুর সন্ধানে ঘুরছি, আমি কি করে অন্যের গুরু হব? প্রভু, আমাকে ফিরিয়ে দেবেন না। আমি আপনার শিষ্য হয়ে সেই ভক্তিরসের স্বাদ পেতে চাই যা আমার ব্যাকুল মন শান্ত করতে পারে, সেই পথ দেখাতে পারে যা আমার জীবন ধন্য করে দেবে। আর আমায় সে পথ একমাত্র আপনিই দেখাতে পারেন প্রভু। অন্ধের কাছে পথের সন্ধান চাইছো? যাও, এমন কোন গুরুকে খোঁজো যার কাছে তোমার পথ নির্দেশের ক্ষমতা আছে, যে তোমার উপযুক্ত। সেই জন্যই তো আপনার কাছে এসেছি। কিছু নেই আমার, কিছু নেই, যাও। হরে কৃষ্ণ কৃষ্ণ আপনার কি কৃষ্ণ আমার হরে প্রতি হরে। বিশ্বাস নেই প্রভু? কৃষ্ণ আপনি যে কোনো রকম পরীক্ষা নিয়ে দেখুন, আমি প্রস্তুত। কৃষ্ণ, ঠিক আছে, যাও। আমি কৃষ্ণের অনুমতি চাইব। যদি কৃষ্ণ বলেন আমি তোমার গুরু হবার যোগ্য, তাহলে তোমায় শিশুরূপে গ্রহণ করব। যাও। হরে কৃষ্ণ 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 হরে হরে। শুনতে পেলে না? যাও। আচ্ছা প্রভু। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখুন, এ তো ভগবানের লীলা। আমি যা করেছি তার ইচ্ছাতেই করেছি। এসো। বাবা নমস্কার। হ্যাঁ বলো বিমল, কি হলো, দেখা পেলে? হ্যাঁ বাবা, পেয়েছি। ওকে দর্শন করার পর আমার সিদ্ধান্ত আরো অটুট হয়ে গেছে। বাবা, যদি কেউ আমার গুরু হন, একমাত্র উনিই হবেন। মনে মনে ওকে আমি আমার গুরু করে নিয়েছি। তোমাকে উনি কিছু বলেছেন? বাবা, সব শোনার পর উনি বলেছেন শ্রীকৃষ্ণ অনুমতি দিলে তবেই উনি আমায় শিষ্য করবেন। বাবা, শ্রীকৃষ্ণকে অনুমতি দিতেই হবে, কারণ আমি যে তার পথ ধরেই চলতে চাই। অনুমতি পাবো তো? নিশ্চয়ই পাবে। বাবা বিমল, আগে একটু শুনে যাও। আসছি মা। ঠাকুরমশাই, আপনার ছেলে আপনার পূর্বপুরুষদের নাম উজ্জ্বল করবে। আপনি সত্যিই সৌভাগ্যবান। তা ঠিক। প্রভুর কাছে আমার দীর্ঘকালের প্রার্থনা ছিল যে শ্রী চৈতন্য দেবের মাহাত্ম্য সমাপ্ত করতে কে আমায় সাহায্য করবে। আর প্রভুর অপার কৃপা যে তিনি বিমলকেই বেছে নিয়েছেন। অনেক কাল আগের কথা, তখন পুরীতে থাকতাম। যে পথ দিয়ে রথযাত্রা হতো তার গায়ে ছিল আমার বাড়ি। প্রতি বছরের মতো সেবারও রথযাত্রার সময় হঠাৎ সেটি আমার বাড়ির সামনে এসে দাঁড়ালো। বিমল তখন খুব ছোট। আমার স্ত্রী ওকে নিয়ে শ্রী জগন্নাথ দর্শনে গেলেন আর ওকে জগন্নাথ দেবের পায়ের কাছে রাখলেন। হঠাৎ একটি ফুলের মালা বিমলের গলায় এসে পড়ল।
আপনারা একে অলৌকিক বলুন বা, তবে আমি সেদিন থেকেই বুঝেছিলাম যে আমার ছেলেকেই প্রভু মনোনয়ন করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম প্রভু। রাম রাম রাম। আবার কেন? সে কারণ তো আপনি জানেন প্রভু। আমি কিছু জানি না। আপনি কৃষ্ণের অনুমতি নেবেন বলেছিলেন, কি বললেন তিনি? আচ্ছা, সেটা ভুলে গেছি। যাও। তাতে কি আছে, এখন জেনে নিন, আমি অপেক্ষা করছি। জেনে নিয়েছি। কি বললেন তিনি? শ্রীকৃষ্ণ বললেন, আমি তোমার গুরু হবার যোগ্য নই। যাও, অন্য কোনো গুরু খোঁজো, যাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। বললাম তো, যাও। না প্রভু, আমার মৃতদেহ আমায় ফিরিয়ে নিয়ে যেতে বলবেন না। এখন আমি প্রাণ নিয়ে ফিরে যেতে পারবো না, এতটা নির্দয় হবেন না। যদি আমি কৃষ্ণ ভক্তির পথে চলতে না পারি, তাহলে আমার এই জীবন ব্যর্থ। প্রাণ বিসর্জন দিতে আর দ্বিধা করব না। আমার মনোকষ্টের কথা তো আপনি আর কৃষ্ণ জানেন, তবু না জানি কেন আপনি আমায় আপনার শিষ্য করতে চান না। আমার কোনো অযোগ্যতা থাকলে বলুন, আমি তা প্রাপ্ত করার জন্য আজীবন প্রয়াস করে যাব। আপনিই বলেছেন যে আমি বেদশাস্ত্রের মহাজ্ঞানী, কিন্তু প্রকৃত গুরুর অভাবে সে জ্ঞান সমুদ্রের জলের মতো, তা কারও তৃষ্ণা মেটায় না। সব জ্ঞান অর্জন করেও আমি অসম্পূর্ণ। তাই আমি কৃষ্ণ ভক্তিতে লীন হতে চাই, যাতে আমার শিরায় শিরায় কৃষ্ণ মহিমা গুঞ্জরিত হয়। কৃষ্ণ 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 কৃষ্ণ। ওঠো বিমল প্রসাদ, ওঠো। তুমি তোমার অন্তরের অবশিষ্ট মোহমায়া এই অশ্রু জলে ধুইয়ে ফেলেছ। এই অশ্রুপাতে তোমার মন নির্মল হয়ে গেছে। এখন প্রভু কৃষ্ণের পথে চলতে তোমায় কেউ বাধা দিতে পারবে না। স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবানই তোমার সহায়। যাও, স্নান করে এসো, যাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। জয় গৌর কিশোর দাস বাবাজি মহারাজ কি জয়, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি জয়। হরে কৃষ্ণ। তা আমরা এখান থেকে কি বুঝলাম, কি বুঝতে পারলাম? যে একজন শিষ্যের কতটা বিনীত হওয়া উচিত, কতটা একান্তিকতার সহিত তীব্র আকাঙ্ক্ষা করা উচিত। এটা একচুয়ালি এটাই হচ্ছে মনোভাব, সঠিক মনোভাব। ঠিক আছে, আমরা দেখলাম। এবার আমরা যাই, আমরা নরোত্তম দাস ঠাকুরের গুরু সেবার কথা আমরা জানি। আমরা গতদিন একটু করে বলছিলাম যে নরোত্তম দাস ঠাকুর তিনি বিশাল জমিদার ছিলেন, হ্যাঁ, জমিদারের পুত্র ছিলেন। তবে তিনি তার গুরুদেব লোকনাথ দাস গোস্বামীর কাছ থেকে দীক্ষা গ্রহণের জন্য তিনি কতটা বিনীতভাবে তার আশ্রয় পাওয়ার জন্য তিনি কি করতেন, লোকনাথ দাস গোস্বামীও দীক্ষা
দিতে চাচ্ছিলেন না, অর্থাৎ আশ্রয় প্রদান করতে চাচ্ছিলেন না। তখন তিনি কি করছিলেন? সেবা করছিলেন। কি সেবা? তিনি যে শৌচ কার্য করতেন, সেই শৌচ কার্য তখন বনে করতেন। আর নরোত্তম দাস ঠাকুর একদম সুন্দর করে সেটা পরিষ্কার করে সেখানে জল পাত্র রেখে খুব সুন্দর করে দিতেন। লোকনাথ দাস গোস্বামী চিন্তা করতেন, এত সুন্দর এটা কি করে? তিনি একদিন আড়ালে দাঁড়িয়ে দেখছেন নরোত্তম দাস ঠাকুর সেটা করছেন। তো এইভাবে হচ্ছে বিনীত সেবা, যে যত যত বিনীত ভাবে আমরা নিজেদেরকে গড়ে তুলবো, ততই আমরা সেই গুরুদেবের আশ্রয় প্রাপ্ত হতে পারবো। এখানে আরেকটা এক্সাম্পল হচ্ছে কি, মহারাজ প্রতাপরুদ্র। মহারাজ প্রতাপরুদ্র ছিলেন রাজা, আর সন্ন্যাসী হিসেবে মহাপ্রভু কি করতেন না? রাজদর্শন করতেন না। ঠিক আছে, তিনি রাজদর্শন না করার জন্য সিদ্ধান্ত নিলেন। আর মহারাজ প্রতাপরুদ্র তিনি মহাপ্রভুর দর্শন লাভের জন্য, মহাপ্রভুর সঙ্গ লাভের জন্য তিনি অত্যন্ত ব্যাকুল ছিলেন। তো সমস্ত মহাপ্রভুর পার্শ্বদেরা, স্বরূপ দামোদর আদি, তারা মহাপ্রভুর কাছে মহারাজ প্রতাপরুদ্রের কথা বলছিলেন, কিন্তু তথাপি মহাপ্রভু তিনি রাজি হচ্ছিলেন না, কেননা সন্ন্যাসীর রাজবেশ দর্শন করা, রাজ দর্শন করা উচিত নয়। কিন্তু পরবর্তীতে মহারাজ প্রতাপরুদ্র তিনি কি করছিলেন? তিনি ঝাড়ু দিচ্ছিলেন, রথের সামনে ঝাড়ু দিচ্ছিলেন, যেটা এখনো এখনো প্রচলিত আছে। সেই রাজা তিনি কি করেন? রথের সময় জগন্নাথের সামনে ঝাড়ু দেন, অর্থাৎ ঝাড়ুদার। আমরা জানি যে ঝাড়ু দেয় ও খুব নিম্ন পোস্ট ধরা হয় না, কিন্তু জগন্নাথের সামনে জগন্নাথ হচ্ছে বস, আর সবাই হচ্ছে দাস। তো মহান রাজা পর্যন্ত তিনি কি করেন? ঝাড়ু দেন। তো প্রতাপরুদ্র রাজা তিনি ঝাড়ু দিচ্ছিলেন, তখন মহাপ্রভুর হৃদয় কোমল ভাই প্রতাপরুদ্রের প্রতি। এবং পরবর্তীতে মহারাজ প্রতাপরুদ্র এসে কত সুন্দরভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা করেন, এবং সেবার মাধ্যমে তিনি সে আশীর্বাদ প্রাপ্ত হন। আচ্ছা, তাহলে বিনীত সেবা এটুকু আমরা আলোচনা করছিলাম। এই যে চরিত্রগুলো, মহান চরিত্রগুলো আমরা আলোচনা করলাম, এখান থেকে আমরা শিখলাম যে আমাদের কতটা বিনীত হতে হবে। অহংকার বা দর্পের কোনো স্থান নেই ভক্তি জীবনে। আমরা নিজেদের অহংকার করব, তাহলে আমরা আমাদের পতনের মূল। না, অহংকার পতনের মূল। আমরা ভাব সম্প্রসারণ লিখেছিলাম, কিন্তু জড় জগৎটা ভাবে তৈরি না। অহংকার বর্জনের জন্য আমাদেরকে শিখায় না, কিন্তু মূলত যে অহংকার পতনের মূল, এটা ব্যবহারিক ভাবে আমরা এখানে শিখবো যে অ্যাকচুয়ালি এটা পতন। আমাদের অহংকারটা খুব সূক্ষ্মভাবে কাজ করে। আমাদের কিছু সদ্গুণাবলী থাকলে সেটার মধ্যেও আমাদের অহংকার আসে, যে আমি কত বিনয়, আমি কত বিনীত ভাবে কথা বলি, মানে এইটাও একটা অহংকার চলে আসে। ঠিক আছে, তাই নিজেকে সবসময় আশ্রয়ে থাকতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষে নিজেকে সবসময় আশ্রয়ে রাখতে হবে। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতেছে, আর সব মরে অকারণ। পরবর্তী যে গুণটা খুব দরকার, সেটা হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি। ঠিক আছে, এটা কে পড়বেন? জ্যোতি মাতাজি পড়ুন স্লাইডের লেখাটা। কোথা থেকে মাতাজি আমি শুনতে পাইনি। না রে, সাইডে সাইডে দেখতে পাচ্ছেন, স্লাইডটা পড়ুন। আচ্ছা, হরে কৃষ্ণ। প্রণাম মাতা। পরমেশ্বর ভগবানের প্রীতি ভক্তি। শিষ্যের উচিত পরমেশ্বর ভগবানের ভক্ত হওয়া। যেমন ভগবান নিজে বলেছেন, ভক্ত হসি মে সখা চেতি রহস্যাং ভক্তদূত মমম। এই দুই শ্রেণীর মানুষ আছে, ভক্ত এবং অসুর। বৈদিক শাস্ত্রের সারস্বরূপ ভগবদ গীতায় অতি দৃঢ় বিজ্ঞানের গ্রহীতা হিসেবে ভগবান অর্জুনকে নির্বাচন করেছেন, কেননা অর্জুন ছিলেন ভগবানের ভক্ত। কিন্তু অসুরদের দ্বারা ভগবদ গীতার এই নিগূঢ় রহস্যময় বিজ্ঞান উপলব্ধি করা সম্ভব নয়। হরে কৃষ্ণ। তাহলে আমাদের উচিত কি? পরমেশ্বর ভগবানের ভক্ত হওয়া। ঠিক আছে, পরমেশ্বর ভগবানের ভক্ত না হয়ে আমরা যদি অনেক তপস্যা করি, কিন্তু সেটা কি হবে না, সেটা কল্যাণ সাধন হবে না। রাবণ অনেক তপস্যা করেছে,
হিরণ্যকশিপু অনেক কঠোর তপস্যা করেছে। তা আমরা যদি মনে করি যে আমরা কঠোর তপস্যা করব, আমরা অনেক তপস্যা করে আমরা মহান হব, অ্যাকচুয়ালি না। হ্যাঁ, সেটা মহিমান্বিত নয়। তাই তপস্যাটা কিভাবে হওয়া উচিত? হওয়া উচিত পরমেশ্বর ভগবানের ভক্ত হিসেবে। ঠিক আছে, নেক্সট ভগবদ গীতার 18 অধ্যায় 55 শ্লোক রেফারেন্স দেওয়া হচ্ছে। ভগবান বলছেন ভক্তা মা অভিজানাত। ভগবানকে কে জানতে পারে? ভক্ত। ভগবান ভগবদ গীতায় অর্জুনকে বলছেন যে কেন আমি তোমাকে ভগবদ গীতার জ্ঞান দিচ্ছি, কারণ তুমি আমার ভক্ত, আমার প্রিয় ভক্ত। ভক্ত হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এবং জানতে, ভক্ত মানে কি? পরমেশ্বর ভগবান কে জানতে হবে। এরপর ভগবদ গীতার 11 অধ্যায়েরও দেওয়া হচ্ছে, আবার ব্রহ্ম সংহিতার রেফারেন্স দেওয়া হচ্ছে। সেখানে বলা হচ্ছে কত দুর্লভ হচ্ছে ভক্তি। ভক্তিকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। কেন? কারণ জ্ঞান এবং যোগীরা যারা বহু বহু বছর তপস্যা করে যেটা লাভ করতে পারে না, আর ভক্ত সেটা অনায়াসে লাভ করে। তো জ্ঞানী এবং যোগীরা বহু বহু বছর তপস্যা করো, তারা পরমেশ্বর ভগবানকে সেটাই জানতে পারে না, হৃদয়ে ধারণ করতে পারে না। আর ভক্ত ভক্তির মাধ্যমে পরমেশ্বর ভগবানকে বশ্যতা স্বীকার করায়, ভগবানকে বেঁধে রাখে, ভগবানকে দৌড়ায় লাঠি নিয়ে। ভগবান জুতো নিয়ে, ভক্তের জুতো মাথায় নিয়ে ভগবান আসে। নন্দ মহারাজের জুতো নিয়ে কৃষ্ণ আসতেন, মাথায় নিয়ে আসতেন। আর যুধিষ্ঠির মহারাজের দূত হিসেবে কাজ করছিলেন, অর্জুনের সারথি হয়েছিলেন। মানে ভক্ত ভগবানকে কি না করায়, ভগবানকে দিয়ে কি না করায়। ঠিক আছে, কিন্তু জ্ঞানী এবং যোগীদের কাছে ভগবান সুলভ না, দুর্লভ। তাই ভগবান আমাদের যে কোনো কিছু ভগবান সাদরে গ্রহণ করবেন। কিভাবে? যদি সেটা আমরা ভক্তি দিয়ে করি। তাই গুরুদেবের কাছে যে শিষ্যের উচিত ভক্ত হওয়া, কেননা গুরুদেব সর্বতভাবে কিভাবে পথ নির্দেশ করেন, ভগবানের প্রতি আমাদের ভক্তিটাকে আরো বাড়িয়ে দেন, আমাদের একটা সঠিক দিক নির্দেশনা প্রদান করেন। তাই আমাদের পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি থাকাটা উচিত। ঠিক আছে, তো ভাগবতমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে কি বলছেন? যে আমার প্রতি প্রবল ভক্তি যেমন আমাকে বশীভূত করতে পারে, আর অন্য কোনো কিছুর দ্বারা কি কি অষ্টাঙ্গ যোগ, ব্রহ্মবাদ, সাংখ্য জ্ঞান, বেদ অধ্যয়ন, তপস্যা, সমস্ত ত্যাগ, সন্ন্যাস, এই সমস্ত কিছু দ্বারা ভগবান বশীভূত হয় না, আমরা যেটা বলছিলাম। আচ্ছা, তাহলে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি থাকাটা একটা গুণ, শিষ্যের উচিত থাকা। পরবর্তী গুণটা হচ্ছে শ্রী গুরুদেবের আদেশের প্রতি অবিচল আস্থা। গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিয়া মনে আশা। গুরুদেবের বাক্যের প্রতি অবিচল আস্থা। গুরুদেব যা বলেছেন সেটা হচ্ছে সঠিক। ঠিক আছে, গুরুদেবের প্রতি অবিচল আস্থা থাকতে হবে। আমরা সেই অনন্ত আলোয়ারের কথা বলছিলাম না, যে বালাজি ভগবানের জন্য তিনি মালা গাচ্ছিলেন এবং ভগবান তাকে ডাকছেন, যে পূজারীর মাধ্যমে ডাকছেন যে ওকে ডাকো, আমি ডাকছি বলো। কিন্তু উনি বলছে না, আমার গুরুদেব বলেছে ফুলগুলো কলি অবস্থায় এটা গাঁথতে হবে, গেঁথে ভগবানকে দিতে হবে। তা এখন আমি যদি যাই দেখা করতে, তাহলে ফুলগুলো ফুটে যাবে, তখন গাঁথলে হবে না। তাই ভগবানকে বলো যে আমি যেতে পারবো না। তখন ভগবান বলছেন কি, ওর এত বড়, আমি ডাকলে ও আসলো না, আমি ওর মালা পরবো না। তখন অনন্ত আলোয়ার তিনি বলছে ঠিক আছে, না পড়লে না পড়ো, আমি ওর দাস নই, আমি বালাজি ভগবানের দাস নই, আমি আমার গুরুদেবের দাস। আমার গুরুদেব বলেছে এইভাবে মালা গাঁথতে, আমি মালা গেঁথেছি, এখন পড়বে না পড়বে সেটা ওর ব্যাপার। তখন ভগবান চিন্তা করছে আরে বাবা, এ তো মহান, এর কত পাওয়ার, গুরুদেবের প্রতি কত নিষ্ঠা। দেখে ভগবান খুব প্রসন্ন, গুরুদেবের আদেশের প্রতি খুব অবিচল আস্থা। আমরা খুব সুন্দর কিছু চরিত্র শাস্ত্র থেকে আমরা দেখবো। এটা কে পড়বেন? রমা মাতাজি পড়ুন। যারা পড়তে চান হ্যান্ড রেজ করে রাখেন, পরবর্তীতে পড়তে। রমা মাতাজি, স্লাইডটা পড়ুন।
হরে কৃষ্ণ। প্রণাম মাতাজি। শ্রী গুরুদেবের আদেশের প্রতি অবিচল আস্থা। শ্রী গুরুদেবের প্রতি শিষ্যের অবশ্যই অবিচল আস্থা থাকতে হবে এবং শ্রী গুরুদেবের আদেশ নির্দেশই হবে তার জীবন ও প্রাণ। শ্বেতাসত্তর উপনিষদে বলা হয়েছে, যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তত গুরু তস্যৈ কথিতা বার্তা প্রকাশন্তে মহাত্মনা। যে সমস্ত মহাত্মা পরমেশ্বর ভগবান এবং সদ্গুরুর প্রতি ঐকান্তিক ভক্তি সম্পন্ন, তাদের কাছে সমস্ত বৈদিক জ্ঞান আপনা আপনি থেকে প্রকাশিত হয়। হরে কৃষ্ণ। হ্যাঁ, যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু। তো পরমেশ্বর ভগবান আর সদ্গুরুর প্রতি যদি ঐকান্তিক ভক্তি সম্পন্ন হয়, সমস্ত বৈদিক জ্ঞান তাদের আপনা থেকে প্রকাশিত হয়। তো শ্রী রামানুজাচার্যের অন্যতম মুখ্য শিষ্য ছিলেন কুরেশ, একদম প্রথম শিষ্য কুরেশ। তো এত মহান ব্যক্তি ছিলেন, এত মহান। তো তিনি কোথায় অবস্থান করতেন? কাঞ্চিপুরমে। কাঞ্চিপুরমে সেখানে ভরদ্বাজ অনেক বিখ্যাত। ভরদ্বাজ, ভরদ্বাজ মানে হচ্ছে বর, বরদাজ মানে যিনি বর প্রদানকারীদের মধ্যে শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন ভরদ্বাজ। ভরদ্বাজ বিগ্রহ মানে কৃষ্ণ, কৃষ্ণ বিগ্রহ। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি বর প্রদানকারীদের মধ্যে শ্রেষ্ঠ কে? কৃষ্ণা। ঠিক আছে, তাই আমাদের যে কোনো কিছু আমাদের চাওয়ারই থাকে, আমাদের এটা বিশ্বাস করতে হবে যে অ্যাকচুয়ালি কে দিচ্ছে? কৃষ্ণা। তো ভক্তি রসামৃত স্বামী মহারাজ তিনি বলছিলেন যে অনেক সময় কেউ কিছু মনে করতে পারে যে ও জাদু টোনা বা কি তাবিজ এসব করার জন্য না, বা রোগ সুস্থ হওয়ার জন্য কোনো কারো বৈদ্য বাবাজি বা এরকম কারো শরণাপন্ন হয়। এটা মস্ত বড় অপরাধ। এটা করা মানে এটা কি মনে করা যে তাদের শক্তি কৃষ্ণের শক্তির চাইতে বেশি, এটা মনে করা। এটা উচিত নয়। এসব শরণাপন্ন হওয়া বা এসব বিশ্বাস করা উচিত নয়। তো যদি আমরা সদ্গুরুদেব এবং পরমেশ্বর ভগবান, তাহলে আমাদের মধ্যে সমস্ত জ্ঞান কিভাবে আপনা থেকে প্রকাশিত হবে? তো এই কুরেশ তিনি এত ভালো ভক্ত ছিলেন, তিনি খুব সুন্দর, তিনি এবং তার পত্নী ছিলেন আন্নাল। ঠিক আছে, খুব মহান ব্যক্তি ছিলেন ওনারা, এবং রামানুজাচার্য খুব খুব পছন্দ করতেন। তো সেই ভরদ্বাজ ভগবান তিনি সাক্ষাৎ কথা বলতেন, মানে কাউকে যদি কিছু বলতে হয় তিনি কার মাধ্যমে বলতেন? কাঞ্চিপূর্ণ নামে একজন মহান মহাত্মা ছিলেন, সেবক, ভরদ্বাজের সেবক, সে কাঞ্চিপূর্ণের মাধ্যমে তিনি কথা বলতেন। তো একদিন কাঞ্চিপূর্ণ তিনি সেবা করছেন, তো তখন কথা প্রসঙ্গে তখন বলছেন, লক্ষ্মী দেবী বলছেন যে আচ্ছা এখানে কুরেশের প্রসঙ্গ এসেছে। তো তখন কাঞ্চিপূর্ণ তিনি খুব মানে মহিমা কীর্তন করছেন কুরেশের, যে জানেন কুরেশ আসলে অনেক মহান ভক্ত, এই ভক্ত। তখন লক্ষ্মী দেবী বলছে তাই নাকি, আমি আমার সামনে নিয়ে এসো, আমি ওকে দেখতে চাই। তখন কাঞ্চিপূর্ণ গিয়ে কুরেশকে বলেন যে লক্ষ্মী দেবী তোমাকে দর্শন করতে চাই, তুমি এসো। তখন কুরেশ কি চিন্তা করছে, না না, আমার লক্ষ্মী দেবীর সামনে যাওয়ার আমার কোনো যোগ্যতা নেই, আমি আমার গুরুদেবের সাথে আগে দেখা করব। যদি আমার গুরুদেব আমাকে যোগ্যতা প্রদান করে তখন আমি লক্ষ্মী দেবীর সামনে যেতে পারবো। তো তখনই কি করেন কুরেশ, তিনি সমস্ত কিছু পরিত্যাগ করে তিনি কাঞ্চিপুরম থেকে শ্রীরঙ্গম যাত্রা করেন, অনেক দুর্গপথ। রামানুজের কাছ থেকে তখন তো আর মোবাইল হোয়াটসঅ্যাপ ছিল না, মোবাইল করে দেওয়া যে গুরুদেব আমাকে লক্ষ্মী দেবী ডেকেছে, আমি যাবো কি যাবা এরকম। তখন সরাসরি তিনি সরাসরি যান রামানুজাচার্যের কাছ থেকে, তার কাছে লক্ষ্মী দেবীর আশীর্বাদ। আমরা হলে কি করব? ওরে ওরে আগে লক্ষ্মী দেবী ডাকছে সাথে সাথে যায় না, গুরুদেবের প্রতি কত বিচল আস্থা। তার ফলে কি হয়? সমস্ত বৈদিক জ্ঞান আপনা থেকে প্রকাশিত হয়। তিনি এমন এমন মেধা শক্তি সম্পন্ন ছিলেন যে একবার রামানুজাচার্য তিনি
সমস্ত ভাষ্য রচনা করছিলেন, বিশেষ করে মায়াবাদী ভাষ্যদেরকে প্রতিহত করে বৈষ্ণব ভাষ্য রচনা করছিলেন। এটা ছিল ওনার একটা প্রতিজ্ঞা। ওনার 3টা প্রতিজ্ঞার মধ্যে একটা প্রতিজ্ঞা ছিল যে শ্রী ভাষ্য লেখা, যাতে মায়াবাদী ভাষ্যগুলোকে খণ্ডন করা যায়। কেননা শঙ্করাচার্যের যে মায়াবাদী ভাষ্য তখন প্রভাব বিস্তার করছিলেন। তিনি একটা গ্রন্থ সংগ্রহ করতে গিয়েছিলেন সারদা মঠে, সেটা ছিল কাশ্মীরে। এবং শ্রীরঙ্গম হচ্ছে দক্ষিণে না, দক্ষিণ থেকে অনেক মাস হেঁটে তিনি সারদা মঠে গিয়েছিলেন। আর সারদা মঠে সেই বইটা ছিল যেটা হচ্ছে মায়াবাদী ভাষ্য, সেটা তিনি উপলব্ধি করছিলেন। সেই বইটার পরে সেই ভাষ্যগুলো তিনি খণ্ডন করবেন। সেই বইয়ের নাম ছিল বোধয়ন বৃত্তি। তো অনেক দীর্ঘ পথ হেঁটে সারদা মঠে যান, এবং সারদা মঠে যেখানে যে সমস্ত নির্বিশেষবাদীরা ছিল, সাধু সন্ন্যাসীরা, তো তারা খুব জানে রামানুজাচার্যের তখন অনেক বিশাল আহ খ্যাতি ছিল, রাম আচার্য, বৈষ্ণব আচার্য। কেননা যমুনাচার্যের পর রামানুজাচার্যের অনেক খ্যাতি ছিল, সবাই জানতেন রামানুজাচার্যের কেমন পাওয়ার। তো তাদেরকে যখন বলা হয় যে আমি এসেছি এই বোধয়ন ভিত্তিক গ্রন্থটা, এটা আমাকে দেয়া যাবে কিনা, তখন ওরা চিন্তা করছে যে উনি তো বৈষ্ণব আচার্য, ওনাকে যদি এই গ্রন্থটা দিই উনি নিশ্চয়ই এটা খণ্ডন করবে, তখন তো আমাদের কোনো অস্তিত্বই থাকবে না, আমরা তো পুরোপুরি বিলীন হয়ে যাব। তখন ওরা একটা ছল মানে সাজিয়েছে কি, না এই বইটা ছিল আমাদের কাছে, এটা পোকা কেটে ফেলেছে, এটা আর নেই আমাদের কাছে। তো তখন রামানুচার্য খুব হতাশ হন, কেননা এত দীর্ঘ পথ এসেছেন শুধুমাত্র এই একটা বইয়ের জন্য। আর তখন কিন্তু বই খুব সংচয়, তখন তো প্রিন্টিং ছিল না, তখন হাতে লেখা, হাতে লেখাও খুব কঠিন ছিল। কালি পুড়িয়ে কাগজ পুড়িয়ে কালি নিয়ে, মানে অনেক কষ্ট ছিল তখন লিখিত আকারে। তখন মানুষ তখন জ্ঞান লাভ করতো শ্রুতি, ঠিক আছে। কিন্তু এতটা আমি এটা বলছি কেন, কুরেশের গুরুভক্তির কারণে তার যে জ্ঞান, কতটা স্মৃতিশক্তি, তো কি হয় তারা বইটা দেয় না। তো তখন তিনি খুব হতাশ হন। তো রাত্রে বিশ্রাম নিচ্ছিলেন। তো তখন সারদা মানে কাশ্মীরের সারদা মঠ, মানে সারদা মানে দুর্গা দেবী। তো সেই দুর্গা দেবী স্বয়ং সেই এসে ওই বোধয়ন ভিত্তিক বইটা রামানুজাচার্যকে দেন এবং বলেন যে তুমি এখনই এই স্থান পরিত্যাগ করো। আর রামানুজাচার্য সেই বইটা নিয়ে চলে যান। আর চলে যেতে যেতে 20 দিন পর সেই যে মন্দিরের যে পূজারী, উনি লাইব্রেরি চেক, মানে লাইব্রেরি বইগুলো তো খুব অমূল্য, মানে এগুলো তো খুব আহ, দামি বই না, সেগুলো 1 কপি করে আছে, তো সেগুলো খুব কিছুদিন পর পর সেগুলো পরিষ্কার করতো যাতে পোকা না খেয়ে ফেলে, ধুলোবালি ঝাড় দিত। তো উনি ঝাড় দিয়ে গিয়ে দেখে যে আসলে বোধয়ন ভিত্তিক বইটাই তো নাই। তখন উনি বুঝতে পারলেন যে হয় রামানুজ আর কুরেশ এসেছিলেন। তো রামানুজ আচার্য এবং কুরেশের কাজ নিশ্চয়ই ওরা চুরি করে এটা নিয়ে গেছে। সাথে সাথে পুরো লোক বল দল নিয়ে তাড়াতাড়ি করে ওদেরকে ধাওয়া করে। তো এদিকে 20 দিন তখন অতিবাহিত হয়ে গেছিল, ওরা 10 দিনে রামানুজাচার্যকে ধরে ফেলে। এখন ধরে ফেলে তখন রামানুজাচার্যকে জিজ্ঞেস করে যে আপনার কাছে এই বইটা আছে। তিনি সত্যবাদী, তিনি খুব নিষ্কপট, তিনি বলছেন হ্যাঁ আছে, ধরুন নিয়ে যান। উনি বইটা দিয়ে দেন, ঠিক আছে। এখন এখন আবার রামানুজাচার্য তিনি হতাশ হয়ে যান, কেননা এত কষ্ট করে সে বইটা পেয়েছিলেন, আবার হতাশ। তখন কুরেশ তিনি বলেন যে আচার্যদেব আপনি দুঃখ করবেন না, এই যে 1 মাস, এই 1 মাসে আমি প্রতিদিন আপনি আপনার সেবা করার পর আপনি শয়নে গেলে আমি এই বইটা পড়তাম, আমি প্রত্যেকটা অক্ষর আমি স্মৃতিতে ধারণ করেছি। তো তখন সময় দেয় এবং সেখানে বসে পুরো এই বোধয়ন ভিত্তিক পুরো বই এই কুরেশ তার স্মৃতি থেকে পুরো বই লিখেন। আর রামানুজাচার্য বিশেষ খুশি হন, প্রসন্ন হন, এবং তিনি সেই শ্রীভাষ্য, সে প্রসিদ্ধ বৈষ্ণব ভাষ্য অদ্বৈতবাদকে খণ্ডন করে এটা করেন। তো শিষ্যের এত পাওয়ার, কিভাবে সম্ভব? গুরুদেবের প্রতি অবিচল নিষ্ঠার, গুরুদেবের বাক্যের প্রতি কোনো সন্দেহ না, গুরুদেব যা বলছেন সেটাই সঠিক।
ঠিক আছে? এবং নিজের প্রাণ স্বরূপ মনে করা। আচ্ছা, তো আমরা প্রতিদিন গাই না, এটা বুঝে যেতে হবে যে শ্রী গুরু গুরুমুখে পদ্মবাক্য চিত্তিত করিও আর না করিও মানে আসা। ঠিক আছে, গুরুদেব যেটা বলছেন সেটা অক্ষরে অক্ষরে আমাদের পালন করতে হবে। ঠিক আছে, তো গুরুদেবের আদেশের প্রতি অবিচল আস্থা, এখানে আমরা কিছু চরিত্র দেখবো। যেমন কৃষ্ণ এবং সুদামা, তারা গুরুকুলে একসাথে, শান্তিপুনি মুনির আশ্রমে একসাথে বিদ্যালাভ করতেন। ঠিক আছে, তো কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন, কেননা গুরুকুলে থাকা মানে গুরুদেবের জন্য সেবা করতে হবে। তো গুরুদেব কি করেন, যজ্ঞ করেন। তো সেই যজ্ঞের কাঠ শিষ্যদেরকে সংগ্রহ করতে হয়। তো সেই কাঠ সংগ্রহ করতে গিয়ে প্রচন্ড ঝড় বৃষ্টিতে কৃষ্ণ এবং সুদামা হারিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা লীলামৃত রয়েছে, অনেক বড়। আমি সংক্ষেপে বলছি তো। আচ্ছা, তো তারা কি করছিলেন, বনের মধ্যে হারিয়ে গেছেন। তো এক হাতে একজন আরেকজনকে ধরেছিলেন এবং অন্য হাতে গুরুদেবের জন্য সংগৃহীত কাঠ ধরে রেখেছিলেন, এভাবে সারা রাত। ঠিক আছে, যখন সকাল বেলা হয় তখন শান্তিপুনি তাদেরকে খুঁজে পেলেন। তখন খুব সুন্দর একটা শ্লোক তিনি বলেন, তিনি খুশি হন। তো গুরুদেবের আদেশের প্রতি খুব অবিচল আস্থা। তো কৃষ্ণ সেই ঘটনা স্মরণ করে বলছেন যে গুরুদেবের আশীর্বাদ ছাড়া কেউ সুখী হতে পারে না। শ্রী গুরুদেবের কৃপা এবং তার আশীর্বাদের দ্বারা যে কেউ শান্তি ও প্রগতি লাভ করতে পারে এবং মানব জীবনের অভিযাত্রা সম্পূর্ণ করতে পারে। কারো জীবনে তার গুরুদেবের আশীর্বাদ রয়েছে মানে সে সফল। সে যে কোনো কিছু, মুকাম করতি বাচালাম, গুরুদেবের আশীর্বাদে মুখ ব্যক্তি কথা বলতে পারে, যে বোবা ব্যক্তি কথা বলতে পারে। পঙ্গু লাঙ্গাইতে এগ্রিম, পঙ্গু ব্যক্তি সে গিরি উত্তীর্ণ হতে পারে। তো গুরুদেবের আদেশের এত শক্তি, নিষ্ঠা সহকারে যদি আমরা গুরুদেবের আদেশ পালন করি, তাহলে আমাদের সমস্ত কিছু সুগম, আমরা সফল হব। আচ্ছা, তো খুব সুন্দর শাস্ত্রে এক্সাম্পল রয়েছে। মহর্ষি ধম্মের তিন শিষ্যের গুরু ভক্তির 3টা কাহিনী রয়েছে, খুব সুন্দর। আচ্ছা, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তাহলে 3 শিষ্যর, অরুণী, বেদ এবং উপমন্যু, আপনাদের বইতে রয়েছে। তো অরুণীর গুরু ভক্তি কি ছিল? অরুণীর গুরু ভক্তি হচ্ছে যে সে, গুরুদেব বলেছিল যে কি করতে, বাদ দিতে না, ফসল বৃষ্টির জল এসে নষ্ট হয়ে যাচ্ছে। তখন ও কিভাবে বাদ দিবে, ও খুঁজে পাচ্ছে না, ও নিজেই শুয়ে গেছে সারা রাত, সেভাবে বৃষ্টিতে ভিজে শুয়ে, মানে গুরুদেব আদেশ দিয়েছেন মানে সেটা আমি করবো। ঠিক আছে, আমার প্রাণ দিয়ে আমি সেটা রক্ষার চেষ্টা করব। তো এইভাবে করে এই রয়েছে, আপনাদের বইতে আছে, আমি আর ডিটেলস বলছি। ও ধম্মের এই কাহিনীটা অনেক সুন্দর। ধম্মের যে ধম্ম কি করছে, সে কিছু না খেয়ে থাকতে পারে না, সে একটু মানে ভোজন রসিক। ঠিক আছে, তো সে কি করছে, প্রথমে দেখছে গুরুদেব তাকে বলছে যে ঠিক আছে, কি ব্যাপার, ও এত হৃষ্টপুষ্ট বলিষ্ঠ, তুমি কি করছো, বলছে আমি ভিক্ষা করে আমি খাই। তো বলছে না, গুরুদেবের জন্য ছাড়া তোমার আর কোনো কিছু ভিক্ষা করা উচিত নয়। তখন ও কি করছে, গুরুদেবের জন্য ভিক্ষা করছে, গুরুদেবকে দিচ্ছে, আবার নিজের জন্য আলাদা করে ভিক্ষা করে পরে নিচ্ছে। বলে না, তোমার গুরুদেবের জন্য ভিক্ষা ছাড়া নিজের জন্য কোনো কিছু করা উচিত। আচ্ছা, তারপরে এরপর কি করছে, তারপরও দেখছে অদৃষ্ট পুষ্ট বলিষ্ঠ হচ্ছে। তখন বলছে যে ও কি করছে, ফল খাচ্ছে গাছে। বলছে না, মানে ভগবানকে নিবেদন না করে তোমার কিছু খাওয়া উচিত নয়। তো এইভাবে ও পরে গুরুদেবের কথাকে খুব প্রাধান্য দিচ্ছে, ও যাই কিছু করছে, তো না খেয়ে থাকতে পারছে না। তো একদিন কি হচ্ছে, ক্ষুধায় ও পাতা খেয়ে ফেলছে, মানে বিষ খেয়ে ফেলাতে সে অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়ে পড়েছে। তখন আহ স্বর্গের যে চিকিৎসক না, অশ্বিনী কুমার দয়, তাকে বলছে যে তোমাকে আমরা দিব, তুমি খাওয়াবো। যে না না, আমি গুরুদেবের আদেশ ছাড়া আমি গ্রহণ করতে পারবো না।
তারা খুব খুশি হয়। ঠিক আছে, তার যে প্রকৃতি, তারপরেও গুরুদেবের আদেশের প্রতি কত অবিচল আস্থা। এটা কি বলছেন যমুনা মাতাজি, পড়ুন স্লাইডটা। যমুনত্রী গোস্বামিনী মাতাজি, পড়ুন। হরে কৃষ্ণ, প্রণাম মাতাজি। আস্থা শাস্ত্র উপলব্ধির জন্য শিষ্যের কাছে গুরুদেবের কৃপা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিষ্য গুরুদেবের প্রতি নিষ্ঠা সহকারে সেবা সম্পাদন করে, নিজের স্বাধীন মানসিকতা পরিত্যাগ করে এবং গুরুদেবের নির্দেশ কঠোরভাবে পালন করার চেষ্টা করে গুরুদেবের কৃপা লাভ করতে পারে। হ্যাঁ, হরে কৃষ্ণ। এটা স্বাধীন মানসিকতা পরিত্যাগ। আমাদের পতনের মূল কারণ হচ্ছে কি, আমরা কারো অধীন হতে চাই না। আমাদের স্বাধীন মানসিকতা রয়েছে, আমি ভালো বুঝি, আমি যা করব সেই অনুযায়ী গুরুদেবের আদেশটাকে নিজের অ্যাডজাস্টমেন্ট করে নিব না, নিজের স্বাধীন মানসিকতা পরিত্যাগ করে। ঠিক আছে, নিজের কোনো স্বাধীন মানসিকতা থাকবে না, দিনে থাকা। আচ্ছা, তো কি গুরুদেবের আদেশের প্রতি অবিচল আস্থা, পুরো একদম জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিলা প্রভুপাদ। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছে পাশ্চাত্য প্রচার করতে, মানে তিনি পাশ্চাত্য প্রচার করতে। গুরুদেবের প্রতি অবিচল আস্থা, অথচ কোনো অর্থ নেই, কোনো জনসমাগম, তার তার কোনো জনবল নেই, হ্যাঁ, কোনো কিছু ছিল না, কিন্তু তিনি জানতেন সেটা সফল হবেন। কেন? গুরুদেব বলেছেন মানে সেটা হবে। গুরুদেবের আদেশকে শিরোধার্য করে আজকে পুরো বিপ্লব, আজকে পুরো পৃথিবী দেখছে গুরুদেবের প্রতি আদেশের প্রতি অবিচল আস্থার কি প্রভাব। ঠিক আছে, তো যে কোনো শিষ্য সে যদি গুরুদেবের আদেশকে এইভাবে গ্রহণ করতে পারে, যেভাবে শিল প্রভুপাদ গ্রহণ করেছেন, যেভাবে আচার্যবৃন্দরা বর্তমানে শিল প্রভুপাদের নির্দেশকে গ্রহণ করছেন, সেভাবে যে কোনো শিষ্য, আমরাও যদি আমাদের গুরুদেবের নির্দেশকে এইভাবে গ্রহণ করি, তাহলে অসাধ্য সাধন করতে পারবো। লাস্ট যে গুণটা শিষ্যের উচিত, সেটা হচ্ছে প্রকাশ্য সত্যবাদিতা। সত্যবাদিতা থাকা উচিত, মিথ্যার আশ্রয় গ্রহণ করা উচিত নয়। তো প্রকাশ্য সত্যবাদিতা একেবারে মীনাক্ষী গান্ধর্বিকা মাতাজি, করুন। হরে কৃষ্ণ, প্রণাম মাতাজি। শ্রী গুরুদেবের প্রতি শিষ্যের নিষ্কপট সত্যবাদিতা এবং দিব্য জ্ঞানের আলোয় উদ্ভাসিত হওয়ার জন্য আন্তরিক বাসনা থাকতে হবে। শিষ্য হওয়ার জন্য ধর্ম, বর্ণ, জাতি ইত্যাদি বিবেচ্য বিষয় নয়। কেউ যদি আন্তরিক সেবার দ্বারা গুরুদেবকে সন্তুষ্ট করতে পারে এবং বৈদিক সিদ্ধান্ত সঠিকভাবে উপলব্ধি করতে পারে, তাহলে সে ব্রাহ্মণ হিসেবে দীক্ষা লাভ করে থাকে। ভারতে অনেক বর্ণ সচেতন ব্রাহ্মণ রয়েছে, যারা দাবি করে যে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ না করলে কেউ ব্রাহ্মণ হতে পারে না। জন্মসূত্রে ব্রাহ্মণ হওয়ার এই ধারণাটি বৈদিক শাস্ত্র অনুমোদিত নয়। বৈদিক মান অনুযায়ী যে কেউ প্রশিক্ষণের মাধ্যমে ব্রাহ্মণ পদে উন্নীত হতে পারে। উদাহরণ, প্রভুপাদ হিপিদের গোস্বামীতে পরিণত করেছেন। হরে কৃষ্ণ। ঠিক আছে, নিষ্কপট সত্যবাদিতা দরকার। আর এমন নয় যে শিষ্যের গুণের ক্ষেত্রে কোন জন্ম, কোন কুলে, এগুলো বিচার বিবেচ্য বিষয় নয়। কারণ প্রপাত হিপিদের, তারা হিপি ছিল, বলছে যে তারা গর্ভ থেকে, তারা কি ছিল না, কোনো ভালো অভ্যাসের সাথে পরিচিত ছিল না, মাতৃগর্ভ থেকে তারা খারাপ অভ্যাসের সাথে পরিচিত ছিল। কিন্তু শিল প্রভুপাদ তাদেরকে পরিবর্তন করে তাদেরকে গোস্বামীতে পরিণত করেছেন। গোস্বামী মানে কি? গোস্বামী শুধু একটা টাইটেল নয়, গোস্বামী মানে হচ্ছে ইন্দ্রিয়ের স্বামী, যারা সমস্ত ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন, তারা হচ্ছে গোস্বামী। তো প্রকাশ্য সত্যবাদিতার এক্সাম্পল হচ্ছে সত্যকাম জাবাল। সত্যকাম জাবাল গল্পটা হচ্ছে, বইতে রয়েছে, আমি সংক্ষেপে বলছি, ক্লাস দীর্ঘায়িত ক্লাস করছি না। বইটা ভালোভাবে রিডিং যারা করেছেন তারা তো খুব ভালো বুঝতে পারছেন, যারা পড়েননি পড়ে নেবেন। তো সত্যকাম সে দীক্ষার জন্য, জাবাল সে কি করে দীক্ষার জন্য আসে গুরুদেবের কাছে। আর স্বাভাবিক গুরুদেব দীক্ষা কাদেরকে দেওয়া হতো? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই তিন বর্ণ উপনয়ন সংস্কার, মানে তারা গুরুকুলে বিদ্যাপাঠের যোগ্য ছিল। শূদ্রের উপনয়ন সংস্কার হতো না। ঠিক আছে, তো গুরুদেব তাকে জিজ্ঞেস করেছে, তুমি
তুমি কোন বর্ণ? তখন সে বলছে আমার বর্ণ আমার জানা নেই, আমি আমার মার কাছ থেকে জিজ্ঞেস করে আসি। ঠিক আছে, তো তার মার কাছে জিজ্ঞেস করে, তো তার মা ছিলেন একজন বেশ্যা, এবং তিনি বলেন যে আমি আমি কত পুরুষের সঙ্গ করেছি, আমি জানি না তোমার পিতাকে। এবং সে লুকাতে পারতো, সে কপটতা করতে পারতো, কিন্তু সে তার গুরুদেবের কাছে এসে সে সত্যি সত্যি বলছে, আমার মা বলেছে আমি জানি, তিনি জানেন না আমার পিতা। তখন গুরুদেব বলছেন যে এই যে ব্রাহ্মণের একটা গুণ হচ্ছে সত্য, দয়া, তপ, শৌচ, ক্ষান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য। নয়টা হচ্ছে ব্রাহ্মণের গুণ। তো বলছে তুমি যে তোমার যে সত্যবাদিতা, নিশ্চিতভাবে তুমি হচ্ছে ব্রাহ্মণ, ব্রাহ্মণের পুত্র। তো সেই সপ্তকাম যাবার তো খুব সন্তুষ্ট হন গুরুদেব। এটা ঠিক আছে। আচ্ছা, যেমন কর্ণ মিথ্যা পরিচয় দিয়ে বিদ্যা শিখলেও তার ঠিক সময়ে সেটা কি হয়নি, কাজে দেয়নি, তাই না? তা আমরা এখন দেখি কি কি গুণগুলো শিষ্যের থাকা উচিত। মাতাজি, আপনার কথা শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে? না, এখনো শোনা যাচ্ছে না। কম শোনা যাচ্ছে? হরে কৃষ্ণা। এখন ঠিক আছে। এখন ঠিক আছে না? আচ্ছা, এখানে তাহলে আমরা এখনো পর্যন্ত যে যে গুণগুলো দেখছি একজন শিষ্যের থাকা উচিত, ঠিক আছে? তাহলে সেই শিষ্যের কি কি গুণগুলো থাকা উচিত? আত্মসমর্পণ, ভিতরে একটা আওয়াজ হচ্ছে, ওকে, আত্মসমর্পণ থাকা উচিত, বিনীত আত্মসমর্পণ থাকা উচিত শিষ্যের। হ্যাঁ? নিজের নিজের দক্ষতার বা নিজের গৌরব, নিজের বিদ্যা, বংশমর্যাদা, সম্পদ, এসবের গৌরবে আহ, গর্ব করে গুরুর সমীপে যাওয়া উচিত নয়, আত্মসমর্পণ করা উচিত। তাহলে আমরা কিছু শিখতে পারবো। আমরা কলসির এক্সাম্পল দিচ্ছিলাম যে কলসির থেকে জল গ্রহণ করতে হবে তো তার নিচু হতে হবে, তাই না? উপরে বসে থাকলে তো সে জল পাবে না। আচ্ছা, তো কৌতূহল মানে কি? পরিপ্রশ্নে না, এখানে তিনটা প্রশ্ন। বিনীত আত্মসমর্পণ মানে প্রণিপাত, কৌতূহল মানে পরিপ্রশ্ন, এবং বিনীত সেবা মানে সেবয়া। ঠিক আছে, 1 2 3 কোনটা হচ্ছে তদ্বিতি প্রণিপাতেন শ্লোকের থেকে আমরা যা শিখেছি। তা আমাদের পরিপ্রশ্ন করা উচিত, আমাদের জিজ্ঞাসা হওয়া উচিত উচিত আমাদের কিভাবে কল্যাণ সাধন হবে এই বিষয়ে জিজ্ঞেস করা উচিত। আর বিনীত সেবা সেবা করা উচিত। আমরা আজকে দেখলাম মহারাজ প্রতাপ রুদ্র কাহিনী দেখলাম, নরোত্তম দাস ঠাকুর দেখলাম, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কিভাবে সেবা করেছেন দেখলাম। পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি থাকতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে গুণ। না হলে তপস্যা করে তারা অসুর গুণ কি হয়, অসুর সিদ্ধি লাভ করতে পারে, কিন্তু সেটা আমাদের কাম্য নয়, ঠিক আছে? তারপর গুরুদেবের আদেশের প্রতি অবিচল আস্থা, আমরা কুরেশের কাহিনী দেখেছি। আর প্রকাশ্য সত্যবাদিতা ক্ষেত্রে আমরা দেখছি সত্যকাম জাবাল। তো আজকের ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় আমরা জানলাম আমাদের শিষ্যের কি কি যোগ্যতা থাকা উচিত। তো সেজন্য গুরুদেবের বন্দনা করে বলা হচ্ছে কি, ঈশা প্রসাদাদ ভগবৎ প্রসাদ, ঈশা প্রসাদান্ন গতিভূতঃপি ভয়ং স্তবং শিষ্য যশস্য সন্ন্যাম বন্দে গুরুশ্রী চরণারবিন্দাম। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, চার কৃপাতে ভগবানের কৃপা লাভ হয়। যস্য অপ্রসাদন, যিনি অপ্রসন্ন হলে ন গতি কুতঃপি, আর কোনো গতি থাকে না জীবে। ভয়াংস্তু, আমি ধ্যান করি, তবস্য, আমি কীর্তি স্তব কীর্তি করি, যশ যশ কীর্তি করি, তার ত্রিসন্ধ্যায় বন্দে গুরু সে চরণার, আমি সেই গুরুদেবের শ্রী পাদ পদ্ম আমি ত্রিসন্ধ্যা বন্দনা করি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মহিমা।
তো আমরা তৃতীয় অধ্যায় আমরা করছি, আমাদের সাথে সাথে এই মনোভাবগুলো আমাদের বিল্ড আপ করতে হবে নিজেদের মধ্যে, তাহলে আমরা সফল হবো, তাহলে এটা সার্থক, সময় ব্যয়টা সার্থক, তাহলে সময় কন্ডশ্রম হবে আর কি, সময় নিয়োগ হবে কিন্তু কোনো কাজ। ভাই প্রশ্ন, কারো কোনো প্রশ্ন আছে ক্লাসের প্রেক্ষিতে? মাতাজি, এখানে হ্যাঁ, দেখলাম যে আপনি ভগবানের ছবি দেখেছেন, ওখানে দেখছি চরণে দুইটা তুলসী, দুই চরণে, তা আমরা তো একটা তুলসী দিই মাতা। ক্লাস রিলেটেড প্রশ্ন করলে ভালো। আচ্ছা, কোথায় দেখেছি চরণে দুটো তুলসী? চরণে আপনার যদি তুলসী থাকে, চরণে দুটা তিনটা নয়, যেমন এখন 33টা তুলসী দিচ্ছে অনেক, ঠিক আছে? আপনার যতটা রয়েছে আপনি ততটা দিন। যদি একটা দিবেন তখন মন্ত্র চেঞ্জ হবে, তখন মন্ত্র হবে এত তুলসী পত্র আনি, ঠিক আছে? আর যদি দুটো দেন তাহলে হবে এতা আনি তুলসী পত্র আনি, ঠিক আছে? মন্ত্র চেঞ্জ হবে। আরো ক্লাস রিলেটেড প্রশ্ন আছে? ক্লাসের ভিত্তিতে প্রশ্ন নেই। আচ্ছা, আমাদের হোম, ওকে যমুনত্রী মাতাজি। যে আমি ওই যে আপনি প্রথম বলছিলেন যে যে একজন আদর্শ শিষ্যের যে যোগ্যতা সমূহ, তার মধ্যে কৌতূহল বলছেন, পরিপ্রশ্ন, আর দুইটা বলছিলেন যে ওটা আমি ভালোভাবে মানে বুঝতে সেবা পারিনি। বইতে আছে আমাদের, সেবা। যে পয়েন্ট গুলো আছে, হ্যাঁ, বিনীত সেবা, যেগুলো আমরা আলোচনা করেছি। আছে, হ্যাঁ, ঠিক আছে। পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি, হ্যাঁ, গুরুদেবের আদেশের প্রতি আস্থা, আর হচ্ছে প্রকাশ্য সত্য, প্রকাশ্য ঠিক আছে? কৌতূহল মানে প্রশ্ন, আর প্রশ্ন। আর দুইটা আত্মসমর্পণ, প্রথমে তো হচ্ছে আত্মসমর্পণ, না? আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা, বাড়ির কাজ ছিল হচ্ছে ক বিভাগ। হ্যাঁ, হ্যাঁ মাতা। হ্যাঁ, বলছি আমার ওই যে মডিউল যে আমার দুইটা একটা আমার বুঝতে সমস্যা, আমি পরে আপনার থেকে জেনে নিব, এখন না ক্লাসে, মানে আমি ফিল আপ করার বাকি আছে দুইটা, আমি একটু বুঝতে সমস্যা, তৃতীয় তো অধ্যায় এটা আপনাকে ক বিভাগ, তৃতীয় অধ্যায় ক হ্যাঁ, হ্যাঁ, বিভাগ। আচ্ছা, কবি, তাহলে পরে জেনে নিব আর কি তাইলে। হ্যাঁ, আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আগামী ক্লাসে সদাচার থেকে আলোচনা হবে, এরপর পরীক্ষা হবে, কিন্তু আগামী ক্লাসে সদাচার থেকে আলোচনা এবং মডিউল নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? ক বিভাগ, খ এবং গ আপনারা লিখে ফেলবেন, ঠিক আছে? তো যারা লিখতে পারবে না, কোনো একটা দুটো যদি মিস হয়, আপনারা খালি রাখলে যেদিন আলোচনা হবে সেদিন আপনারা লিখে নিতে পারবেন, ঠিক আছে? আগামী ক্লাসে আলোচনা হবে, সেজন্য লিখা যায়। যারা একটাও লিখবেন না তাদের কি অবস্থা হবে, ঠিক আছে? যদি লিখেন তো একটা দুটো, যখন যেটা পারছেন না সেটা আপনারা কারেকশন করে নিতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, অন্তরা মাতাজি। হরে কৃষ্ণ মাতা, প্রণাম। মাতা, আমার শ্রবণের বিষয় নিয়ে একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে আমি ডক্টর নিতা শিবির মাতাজির ক্লাস থেকে আর কি শুনছি যে মাতাজি বলতেছে আমরা যদিও একটা নীলাভ অনেকবার শুনি, কিন্তু প্রথমবারের মতো আমাদের দ্বিতীয়বার আর ওই উৎসাহটা থাকে না যে তারপর কি হবে। তাই আমাদের ওই উৎসাহটা ধরে রাখার জন্য কেমন মনোভাব করা উচিত? আসলে আমার মাঝে মধ্যে এরকম হয় না, বারবার একটা নীলা যখন শুনি তখন আমার মনে হয় ওটা তো আমি শুনেছি, কিন্তু মাতাজি বলতেছে যখন আমরা নতুন নতুন, মানে এটা অনেকবার শুনেছি, কিন্তু আবার যখন শুনবো বৈষ্ণবদের থেকে আমাদের ওরকম উৎসাহ রাখতে হবে যে আমি প্রথমবার শুনতেছি, কিন্তু আমার তো ওরকম উৎসাহটা থাকে না। ওই ক্ষেত্রে আমার কি মনোভাব রাখা উচিত, একটু যদি কৃপা করে বলতে। আমাদের বেশি বেশি শ্রবণ করা উচিত। আমরা শ্রবণের এই ভগবত ভক্তির বিষয়গুলো হচ্ছে ভক্তির জননী। আপনি ভালো শ্রবণ করবেন, আপনার শ্রবণের প্রতি উৎসাহ বৃদ্ধি পাবে। আপনি ভালো হরিনাম করবেন, আপনার হরিনাম করতে রুচি বৃদ্ধি পাবে। আপনি গ্রন্থ অধ্যয়ন করবেন, আপনার আরো গ্রন্থ অধ্যয়ন করতে ইচ্ছা করবে, ঠিক আছে? সেই জন্য আমরা শ্রবণ কম করি,
যে কারণে হয় কি আমাদের শ্রবণের প্রতি অনীহা আসে। যখন আমরা বেশি বেশি শ্রবণ করব তখন শ্রবণ পেলেই আমাদের খুব আগ্রহ লাগবে যে ও কি শ্রবণ, আমি আরো শ্রবণ করি, আরো শ্রবণ করি, এই লীলামৃত গুলো আরো বেশি শ্রবণ করি। ঠিক আছে, তা আমাদের বেশি বেশি শ্রবণ করতে হবে। তো তখন এটা যে প্রকৃত যে মনোভাব, এটা আমরা যতবার শ্রবণ করব তত বলছে প্রতিপদম পূর্ণামৃত আস্বাদন। আর ভগবানের লীলামৃত গুলো কেমন, আমরা যতবার শুনবো আমাদের প্রতিপদে নতুন 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 রস আমরা পাবো, নতুন নতুন রস। ঠিক যেভাবে আচার্যরা ব্যাখ্যা করছেন, যেমন দামোদর লীলা, আহ কত কতবার আমরা শুনি, আমরা প্রতি বছর শুনি। ঠিক আছে, কিন্তু প্রতি বছর আমাদের এই মনোভাব রাখা উচিত না আমার পিউরিফিকেশন হচ্ছে। যখন শ্রবণ কীর্তন করবো ভগবানের লীলা মহিমা, তখন আমাদের হৃদয়ের শুদ্ধতা আসবে। তো এটার সলিউশন একটাই, সেটা হচ্ছে কি বেশি বেশি করা, বেশি বেশি করা, তাহলে এটা রুচিটা আসবে। বেশি বেশি শ্রবণ করা, তাহলে আরো শ্রবণ করতে ইচ্ছে হবে, তখন কৃষ্ণ বিষয়গুলো অনেক বেশি শ্রবণ করতে ইচ্ছা করবে। ঠিক আছে, এটাই হচ্ছে ধন্যবাদ মাতা। solution, এটা হচ্ছে সলিউশন। ঠিক আছে, আচ্ছা, আর মাতাজি, কারো কোনো? হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ হ্যাঁ মাতাজি, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ মাতাজি বলুন। মাতাজি, জানি না আমার এই কথাটা বলা ঠিক হবে না মাতাজি। এই ক্লাস কি একটু কৃপা করে আর আধা ঘন্টা মানে 7:30টায় কি দেওয়া যাবে এই ক্লাসটা? ও, এই 7:30টায় হলে? কারণ এখন 3টা হয়ে গেছে তো, তার মানে এই সময়টা আর কি ওই যে সন্ধ্যা আরতি এগুলা। ওকে মাতাজি, 7:30 হলে একটু দেরি, কারণ 7:30 হলে 8:30 9টা বেজে যাবে। আমি আধা ঘন্টা টাইম হাতে রাখি, 8:30 9টা হলে একটু বেশি দেরি হয়ে যায়। আচ্ছা, 7:30 টাইমটা ঠিক আছে? কারো কোনো অবজেকশন আছে 7:30 হলে? কারো কোনো অবজেকশন নেই? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা 7:30টায় করতে পারি। এখন হচ্ছে কি আহ ঠিক আছে, আমরা 7:30টায় 7:30টায়। না মাতাজি, সকলের কোনো সমস্যা না থাকলে আমি একা বলছি, সবার তো আবার প্রবলেম থাকতেও পারে। এটা না আমি বলছি যে ওই যে তো সন্ধ্যায় তাই হয়ে যায়। আচ্ছা, 7টায় হলে ভালো হয়, মীনাক্ষী গান্ধর্বিকা মাতাজি বলছে। চলে মাতাজি, দেখুন আপনি আরতিটা আপনি তাড়াতাড়ি শুরু করতে পারেন, এতক্ষণ আরতি লাগবে না তো, কয় ঘন্টা মন্দিরে আরতি মন্দিরে আরতির চাইতে তার বেশি লম্বা আরতি করার প্রয়োজন নেই, তাই না? একটা না দিন, না, একটা দিন একটু কনসিডার করুন। দিন তো সামনে এক পুরুষোত্তম মাস চলছে, ঠিক আছে, জাস্ট কেননা আমি বলছি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তাড়াতাড়ি শুতে যাওয়া টাইমটা। সো এখন এদিকের টাইমটা অনেক বেশি, আধা ঘন্টা মানে সাপোজ কোনো সময় যেমন আজকে আধা ঘন্টা বেশি যাচ্ছে, আমি 7টাতে আমি চেষ্টা করি 1 ঘন্টায় ঠিক করা। ঠিক আছে, 1 ঘন্টার শেষ করতে। তো যখন কোয়েশ্চেন আনসার হয়, কিছু মডিউল ফিল আপের ইয়া হয়, আধা ঘন্টা টাইমটা আমি হাতে রাখি, যে 1.5 ঘন্টার ক্লাস। তো তখন 9টা বেজে যাবে, আপনাদের খাওয়া দাওয়া করতে। আপনারা কয়টায় শুবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু যাতে এটা না বলতে ক্লাস শেষ হতে দেরি হয়ে গেছে সেজন্য আমাদের শুতে দেরি হয়ে গেছে, এটা যাতে না বলেন। ঠিক আছে, তো সেজন্য সেজন্য আমরা একটু একটা দিন অ্যাডজাস্ট করি। দীপান্বিতা মাতাজিও বলছেন 9টায় বাচ্চা খেতে কান্না করে। ঠিক আছে মাতাজি, যমুনাত্রী মাতাজি, আহ, আসলে আমরা একদিন একটু অ্যাডজাস্ট করে নিই একটা দিন, তাহলে ঠিক আছে। ঠিক আছে, তাহলে 7টায় ক্লাস হবে, আপনারা সঠিক সময়ে জয়েন হবে। ঠিক আছে, আর পুরুষোত্তম মাস আপনারা এটার সুযোগ ভালোভাবে নিন, ভালোভাবে সাধন ভোজন করুন, বেশি বেশি করে করুন। আমরা আমাদের জীবদ্দশায় কয়টি পুরুষোত্তম মাস পাবো আমরা জানি না, তাই যেটা পাচ্ছি সেটার পূর্ণভাবে সুযোগ নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। সমবেত ভক্তবৃন্দ।